কেন শুকর? তোমার কথা তো আল্লাহকে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই শুকরকে দিয়া বলবা, ওই শুকর তোমাকে মানুষ বানানো হবে, পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ তোমাকে বানানো হবে, পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী তোমাকে দেওয়া হবে, পৃথিবীর ক্ষমতাও তোমাকে দেওয়া হবে, দীর্ঘদিনের হায়াত তোমাকে দেওয়া হবে, ধন সম্পদ টাকা পয়সা সব কিছু দেওয়া হবে, কিন্তু শুকর তুমি মৃত্যু পর্যন্ত কান্না করে যাবা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা জিনিস দিবে না, সারা জীবন কাটার পরেও দিবে না, সেই জিনিসটার নাম হলো হেদায়াত, সেই জিনিসটার নাম হলো হেদায়াত। ও শুকর, তুমি যদি রাজি থাকো তাহলে আল্লাহ তোমাকে মানুষ বানিয়ে দিবে। শুকর ডাক দিয়ে বলেন, ও মূসা, আমি মানুষ হতে চাই না, ও মূসা আমি মানুষ হতে চাই না। আল্লাহ পাক আমাকে খুশি হয়ে শুকর বানালেন, পৃথিবীর নিকৃষ্ট বান্দা, নিকৃষ্ট প্রাণী আমাকে বানালেন। ও মূসা, আমি যদি হেদায়েত না পাই তাহলে আমার মানুষ হয়ে লাভ কি? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন শুকরকে ডাক দিবেন, আমার যদি কোনো অন্যায় থাকে তো আমাকে একটা বিচার, সামান্য বিচার করবেন। আমি যদি অন্য শুকরকে অন্যায়ভাবে আঘাত করি তো আমাকে দ্বারা ওই শুকরের মাধ্যমে আঘাত করানো হবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী আমাকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। ও মূসা, আমার কোনো চিন্তা নাই, কিয়ামতের ময়দানে কোনো পেরেশানি হবে না, আমার কোনো চিন্তা থাকবে না, আমার কোনো পেরেশানি থাকবে না। ও মূসা, কিন্তু আমাকে যদি মানুষ বানানো হয় আর যদি আমাকে সারা পৃথিবীর ধন সম্পদ দেওয়া হয়, সুন্দরী নারী দেওয়া হয়, টাকা পয়সা দেওয়া হয়, আর যদি আমাকে হেদায়েতের রাস্তা না দেওয়া হয় তাহলে কিয়ামতের ময়দানে আমি তো কোনো পথ খুঁজে পাবো না। তাহলে আমি আপনাকে এটাই বলতে চাচ্ছিলাম যে রব্বুল আলামিনের হেদায়েতের পথ কতটা গুরুত্বপূর্ণ, কতটা মূল্যবান জিনিস তা আমি আপনি বুঝলাম না। সামান্য রাস্তার শুকরটা বুঝলো হেদায়েত কি জিনিস আমি বুঝলাম না, সামান্য রাস্তার শুকরটা বুঝলো, রাস্তার কুকুরটা বুঝলো, কিন্তু আমি মানুষ হয়ে পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী হয়ে আমি বুঝতে পারলাম না হেদায়েত কি। হেদায়েত কোনোদিন আল্লাহর কাছে চাইলাম না, হেদায়েত কোনোদিন আল্লাহর কাছে বললাম না, ও রব্বুল আলামিন আমাকে হেদায়েত দাও, কোনোদিন আল্লাহর কাছে প্রাণ খুলে বলা হয় নাই। এই হালতে যদি মৃত্যুবরণ করি, বরং কাফের অবস্থায় মৃত্যুবরণ করলাম, তো আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য এই হালতে যদি মৃত্যুবরণ করি তাহলে কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য চিরস্থায়ী জাহান্নাম অবধারিত।